নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেন থেকে আজকের আমি আবার চলে এসেছি। আমি শর্মিষ্ঠা। কেমন আছেন বন্ধুরা? আজ আমি আবার একটা নতুন স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, যেটা চায়ের সঙ্গে দুর্দান্ত যায়। আর দেখতে তো সমোসার মতন নয়, বাট খেতে সমোসার মতন, মানে সিঙ্গারার মতন। আর চায়ের সঙ্গে যখন যায় তখন তো দারুণ হবে, তাই কি না? চলুন এবার দেখে নিই কীভাবে আমরা এই স্ন্যাক্সটা করেছি। প্রথমে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে ধনে দিয়েছি 2 চামচ, মৌরি দিয়েছি 2 চামচ, জিরে দিয়েছি 1 চামচ, তার মধ্যে জোয়ান দিয়েছি 1/2 চামচ, 2টো এলাচ দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একটু শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। এই দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিলাম। এই দেখুন এবারে একটা ময়দার ডো তৈরি করতে হবে। ময়দা 2 কাপ নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ জোয়ান দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিয়েছি, আর আমি এর মধ্যে 2 কাপ যেহেতু ময়দা নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়েছি 4 টেবিল স্পুন, 1 কাপে 2 টেবিল স্পুন, স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণ যখন মিলেমিশে যাবে তখন আমরা জল দিয়ে ডোটা তৈরি করে নেব। খুব কিন্তু নরম ডো হবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। সেই কারণে নরম ডো যেন একদমই না হয়। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন। আমি আলাদা আলাদা করে দিয়েছি, আপনারা মিক্স করেও দিতে পারেন। জিরে, মৌরি, তারপরে এর মধ্যে দিয়েছি মেথি, সামান্য একটু দেবেন কালো জিরে, জোয়ান, সব মিক্স করে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আদা আর লঙ্কা বাটা করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আমি সেদ্ধ করে রেখেছি। এরপর আমি আলু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম। একদম পুরোটা ম্যাশ করবেন না, আলুটা আধ ভাঙা করে দেবেন, তবেই কিন্তু সিঙ্গারা খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা একটু হিংও দিতে পারেন, খুব ভালো লাগে। স্বাদ মতন দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে সামান্য একটু বিট নুনও দেবেন, ব্ল্যাক সল্ট, খুব ভালো লাগে। এই দেখুন কিরম মাখো মাখো হয়ে গেছে আলুটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা। বাদাম আমি ভেজে রেখেছিলাম তেল দিয়ে, সেই বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুব স্বাদ বাড়ে। এরপর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা 1/2 চামচ, আর দিলাম বিট নুন সামান্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা। গরম মশলা কিন্তু বেশি দিতে হবে না, তাহলে ভাজা মশলার গন্ধটা কিন্তু থাকবে না। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর তৈরি হবে সিঙ্গারা। কিন্তু সিঙ্গারাটা হবে অন্যরকম আকারের। এই দেখুন আমি সব মিশিয়ে নিলাম। এইবারে আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে, এবার বেলে নিলাম। বেলে নিয়ে 4 ধারটা আমি কেটে নেব। দেখুন আমি 4 ধারটা কেটে নিয়েছি। এবারে আমি চৌকো চৌকো করে আকারে গড়ে নেব। প্রত্যেকটার মধ্যে আমি আলু মাখাটা দিয়ে দিয়েছি, যেইটা আমরা তৈরি করে রেখেছি। এবারে 4 ধারে জল লাগিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি 4 কোণা মুড়ে দেব। এটা কিন্তু সিঙ্গারা, কিন্তু অন্যরকম আকার দিয়েছি। চায়ের সঙ্গে দুর্দান্ত যায় বন্ধুরা। এই দেখুন আমি একটা একটা করে 4 কোণা মুড়ে আমি তৈরি করে নিলাম। কি দারুণ দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? প্রত্যেকটা আমি এরম করে মুড়ে নেব। 4 ধারে কিন্তু জল লাগাতে ভুলবেন না। এবারে আমি ধিমা আঁচে আমি
আস্তে আস্তে ভেজে নেব। আঁচটা কিন্তু জোর করলে হবে না, তাহলে ক্রিস্পি হবে না, মচমচে কিন্তু একদমই হবে না। তাই আঁচটা আস্তে আস্তে রেখে আমরা ভেজে নিলাম। দেখুন আমার তৈরি হয়ে গেছে চায়ের সঙ্গে স্ন্যাক্স। এরকমভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন। একটু নতুন ধরনের সিঙ্গারার আকারে না করে আপনারা এরকম আকার দিয়ে নতুন ধরনের স্ন্যাক্স তৈরি করে নিন আর পরিবেশন করুন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না আপনাদের ভালো লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার বন্ধুরা।